হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 24। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড আছে ডিফিউজ। ডিফিউজ মানে স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়াস, মানে বিস্তৃত করা বা ছড়িয়ে দেওয়া। তো ডিফিউজ কি? বিস্তৃত করা। এক্সাম্পল, দ্য নিউজ অফ এক্সাম পোস্টপনমেন্ট ডিফিউজড কুইকলি, মানে পরীক্ষার স্থগিতের খবর দ্রুত ছড়িয়ে পড়লো। নেক্সট, ডিলেমা। ডিলেমা মানে সিচুয়েশন রিকোয়ারিং আ ডিফিকাল্ট চয়েস, মানে দ্বিধা। তো চয়েস করার জন্য বা নির্বাচন করার ক্ষেত্রে যে দ্বিধা, দ্বিমনা, সেটাকেই বলা হয় ডিলেমা। দ্য স্টুডেন্ট ওয়াজ ইন এ ডিলেমা বিটুইন টু এক্সাম সেন্টার, শিক্ষার্থী দুটো পরীক্ষা কেন্দ্রের মধ্যে দ্বিধায় পড়েছিল। আচ্ছা, এই ডিলেমা মানে দ্বিধায় পড়া একটা ইডিয়ামস আছে, সেটা হচ্ছে ইন এ ফিক্স। ইন আ ফিক্স একটা ইডিয়ামস, এর মিনিংও ওই দ্বিধায় পড়া, ডিলেমা। নেক্সট, ডিলেটেন্টি। ডিলেটেন্টি মানে পার্সন উইথ সুপারফিশিয়াল নলেজ, মানে অপটু ব্যক্তি। এক্সাম্পল, এ ডিলেটেন্টি ক্যান নট ক্লিয়ার এসএসসি উইদাউট প্রপার স্টাডি, যথাযথ পড়াশোনা ছাড়া একজন অপটু ব্যক্তি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারবে না। তো ডিলেটেন্টি মানে কি? তোমার যে অপটু ব্যক্তি, মানে যে তোমার কি বলা যায়, যে নোভাইস, মানে যে তোমার কি বলা যায় বাংলা অন্য ওয়ার্ডে, ইংলিশে আরেকটা হয় নোভাইস, নট এক্সপেরিয়েন্সড যে। তো ডিলিজেন্ট এর মিনিং ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হার্ডওয়ার্কিং অ্যান্ড কেয়ারফুল, পরিশ্রমী। যে পরিশ্রমী তাকে ডিলিজেন্ট বলা হয়। ডিলিজেন্ট স্টুডেন্ট রেগুলারলি রিভাইজ দ্য সিলেবাস, একজন পরিশ্রমী শিক্ষার্থী নিয়মিত সিলেবাসের পুনরাবৃত্তি করে। নেক্সট, ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া মানে আনকন্ট্রোলেবল ডিজায়ার ফর অ্যালকোহল, মানে মদ্যপানের যে নেশা, সেটাকেই বলা হয় ডিপসোমেনিয়া। ডিপসোমেনিয়া রুইন্স দ্য দ্য ক্যারিয়ার অফ মেনি ইউথ, মদ্যপানের নেশা অনেক যুবকের জীবন নষ্ট করে দিয়েছে। তো ডিপসোমেনিয়া হচ্ছে মদ্যপানের নেশা। ডাইরেক্টরি। ডাইরেক্টরি মানে লিস্ট অফ নেমস উইথ ডিটেলস, মানে নামের যে তালিকাকেই বলা হয় ডাইরেক্টরি। দ্য অফিস পাবলিশড এ ডাইরেক্টরি অফ এসএসসি এক্সাম সেন্টার, অফিস এসএসসি পরীক্ষা কেন্দ্রের একটি নাম তালিকা প্রকাশ করেছে। ডিরেজ। ডিরেজ মানে ফিউনারাল সং, মানে শোক গীতি। এ ডিরেজ ওয়াজ সাং অ্যাট দ্য মেমোরিয়াল সেরিমনি, স্মরণ সভায় একটি শোকগীতি গাওয়া হয়েছিল। নেক্সট, ডিসকাস। ডিসকাস মানে এ রাউন্ড অবজেক্ট ইউজড ইন স্পোর্টস। তো নিক্ষেপের যে চক্র, সেটাকে বলা হয় ডিসকাস। যে ডিসকাস থ্রো হয় না, একটা আহ, তোমার বল নিক্ষেপ করা হয়, সেটাকেই বলা হচ্ছে ডিসকাস। ডিসকাস থ্রো ইজ ইনক্লুড ইন স্কুল স্পোর্টস ইভেন্ট, বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিক্ষেপ অন্তর্ভুক্ত থাকে। নেক্সট, ডিসএনফ্রাঞ্চমেন্ট। ফ্রাঞ্চাইজমেন্ট। তো ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট মানে হচ্ছে ডেপ্রিভিয়েশন ডেপ্রিভেশন অফ ভোটিং রাইটস, মানে ভোট অধিকার হরণ। ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট ইজ এগেইনস্ট ডেমোক্রেটিক প্রিন্সিপাল, মানে ভোট অধিকার হরণ গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে। নেক্সট, ডিসগ্রেসফুল। ডিসগ্রেসফুল মানে কজিং শেম, মানে লজ্জাজনক। চিটিং ইন এসএসসি এক্সাম ইজ ডিসগ্রেসফুল, এসএসসি পরীক্ষায় নকল করা লজ্জাজনক। ডিসগাইজ। ডিসগাইজ মানে চেঞ্জ অ্যাপিয়ারেন্স টু হাইড আইডেন্টিটি, মানে ছদ্মবেশ। ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। দ্য ক্রিমিনাল এন্টার্ড দ্য এক্সাম হল ইন ডিসগাইজ, অপরাধী ছদ্মবেশে পরীক্ষা হলে প্রবেশ করেছিল।
ডিসইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট মানে ব্রেক ইনটু স্মল পার্টস, ভেঙে দেওয়া বা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যাওয়াকেই বলা হয় ডিসইন্টিগ্রেট। দ্য ওল্ড বিল্ডিং বিগেন টু ডিসইন্টিগ্রেট ওভার টাইমস, সময়ের সাথে পুরনো ভবনটি ভেঙে যেতে শুরু করে। ডিসমাল, ডিসমাল মানে ভেরি গ্লুমি অর ডিপ্রেসিং, হতাশাজনক। এক্সাম্পল, দ্য ডিসমাল রেজাল্ট মোটিভেটেড দ্য স্টুডেন্ট টু স্টাডি হার্ডার, হতাশাজনক ফলাফল শিক্ষার্থীকে আরও পড়াশোনায় উৎসাহিত করেছিল। তো ডিসমাল মানে কি? হতাশাজনক। ডিসরাপ্ট, ডিসরাপ্ট মানে টু ইন্টারাপ্ট অর ডিস্টার্বড, মানে ব্যাহত করা বা ডিস্টার্ব করা। প্রোটেস্ট ডিসরাপ্টেড দ্য এক্সামিনেশন শিডিউল, মানে বিক্ষোভ পরীক্ষার সময়সূচি ব্যাহত করেছিল। নেক্সট, ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে ভ্যারাইটি অফ ডিফারেন্সেস, মানে বৈচিত্র্যতা বা বৈচিত্র্য। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস কালচার ডাইভার্সিটি, তো ভারত তার সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। ডিভাইজেবল, ডিভাইজেবল মানে ক্যাপেবল অফ বিইং ডিভাইডেড, মানে বিভাজ্য। ইন ম্যাথ এক্সামস স্টুডেন্ট সলভ ডিভাইজেবল নাম্বার প্রবলেমস, গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা বিভাজ্য সংখ্যার সমস্যা সমাধান করে। ডিভাইজেবল মানে বিভাজ্য, যেটাকে ভাগ করা যায়। ডোমিসাইল, ডোমিসাইল মানে পার্মানেন্ট রেসিডেন্স, স্থায়ী বাসস্থান। ডোমিসাইল সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ফর দ্য স্টেট এক্সামস, রাজ্য পরীক্ষার জন্য স্থায়ী বাসস্থানের শংসাপত্র প্রয়োজন। তো ডোমিসাইল মানে হচ্ছে স্থায়ী বাসস্থান। ডোমিনিয়ন, ডোমিনিয়ন মানে টেরিটরি আন্ডার কন্ট্রোল, অধীনযুক্ত এলাকা। ইন্ডিয়া ওয়াজ ওয়ান্স আন্ডার ব্রিটিশ ডোমিনিয়ন, তো ভারত একসময় ব্রিটিশদের অধীনে ছিল। তো ডোমিনিয়ন মানে কি? অধীনে থাকা। ডরম্যান্ট, ডরম্যান্ট মানে ইনঅ্যাক্টিভ ফর লং টাইম, নিষ্ক্রিয় বা সুপ্ত কে বলা হয় ডরম্যান্ট। এক্সাম্পল, দ্য অ্যাকাউন্ট রিমেইন্ড ডরম্যান্ট ফর ইয়ার্স, অ্যাকাউন্টটি বহু বছর নিষ্ক্রিয় ছিল। ডরমিটরি, ডরমিটরি মানে স্লিপিং রুম ফর মেনি পিপল, মানে ছাত্রাবাস। এসএসসি হোস্টেল স্টুডেন্টস স্টে ইন এ ডরমিটরি, এসএসসি হোস্টেলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে থাকে। নেক্সট এরপরে আমরা করবো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ডাউন ইন দ্য মাউথ, ডাউন ইন দ্য মাউথ হচ্ছে স্যাড অ্যান্ড ডিপ্রেসড, মন খারাপ বা বিষণ্ণ। এক্সাম্পল, হি লুক ডাউন ইন দ্য মাউথ টুডে, তাকে আজ খুব বিষণ্ণ দেখাচ্ছে বা মন খারাপ দেখাচ্ছে। তো ডাউন ইন দ্য মাউথ মানে মন খারাপ বা বিষণ্ণ। ডাউন দ্য টিউবস, ডাউন দ্য টিউবস হচ্ছে কমপ্লিটলি রুইন্ড, পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া। হিজ প্ল্যান ওয়েন্ট ডাউন দ্য টিউবস, তার পরিকল্পনা পুরোপুরি নষ্ট হয়ে গেল। নেক্সট, ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক, বাস্তববাদী। হি ইজ ভেরি ডাউন টু আর্থ, সে খুবই বাস্তববাদী। ড্রাকোনিয়ান ল, ড্রাকোনিয়ান ল মানে এক্সট্রিমলি হার্শ ল, অত্যন্ত কঠোর আইন। দ্য গভর্নমেন্ট পাসড আ ড্রাকোনিয়ান ল, সরকার একটি অত্যন্ত কঠোর আইন পাশ করলো। তো ড্রাকোনিয়ান মানে কি? অত্যন্ত। ড্রাকোনিয়ান ল হচ্ছে অত্যন্ত কঠোর যে আইন বা নিয়ম। ড্র্যাগ ওয়ান্স ফিট, ডিলে ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে দেরি করা। হি ইজ ড্রাগিং হিজ ফিট অন দ্য প্রজেক্ট, সে প্রকল্পের কাজে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। ড্র এ ব্ল্যাঙ্ক, ড্র এ ব্ল্যাঙ্ক মানে গেট নো রেজাল্ট, কোনো ফলাফল না পাওয়া। আই আস্কড হিম বাট ড্র এ ব্ল্যাঙ্ক, আমি তাকে জিজ্ঞাসা করলাম কিন্তু কোনো উত্তর পেলাম না। তো ড্র এ ব্ল্যাঙ্ক, গেট নো রেজাল্ট। ড্র এ লাইন, ড্র এ লাইন মানে সেট আ লিমিট, মানে সীমা নির্ধারণ করা। উই মাস্ট ড্র এ লাইন হেয়ার, আমাদের এখানে আমাদের সীমা টানতে হবে। ড্র ফার্স্ট ব্লাড মানে হচ্ছে মেক দ্য ফার্স্ট অ্যাটাক অর গেইন ফার্স্ট সাকসেস। তো ড্র ফার্স্ট ব্লাড মানে হচ্ছে প্রথম সাফল্য বা প্রথম আঘাত। আওয়ার টিম ড্র ফার্স্ট ব্লাড, আমাদের দল প্রথম সাফল্য অর্জন করলো। নেক্সট, ড্রেস টু কিল, ড্রেস টু কিল মানে ড্রেসড ভেরি
অ্যাট্রাক্টিভলি, অত্যন্ত আকর্ষণীয়ভাবে পোশাক পরাকেই বলা হয় ড্রেস টু কিল। শি ওয়াজ ড্রেস টু কিল অ্যাট দ্য পার্টি, পার্টিতে সে খুব আকর্ষণীয়ভাবে পোশাক পরেছিল। নেক্সট, ড্রিউ অন হিজ ফ্যান্সি। তো ড্রিউ অন হিজ ফ্যান্সি হচ্ছে ইউজড ইমাজিনেশন, কল্পনা শক্তির ব্যবহার করাকেই বলা হয় ড্র অন হিজ ফ্যান্সি। হি ড্র অন হিজ ফ্যান্সি টু রাইট দ্য স্টোরি, গল্প লেখার জন্য সে কল্পনা শক্তির ব্যবহার করেছিল। ড্রাইভ হোম, ড্রাইভ হোম মানে এমফোসাইজ স্ট্রংলি, মানে জোর দিয়ে বোঝানো। দ্য টিচার ড্রোভ হোম দ্য পয়েন্ট, শিক্ষক বিষয়টি জোর দিয়ে বোঝালেন। ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল, ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল মানে অ্যানয় গ্রেটলি, ভীষণ বিরক্ত করা। হিজ নয়েজ ড্রাইভস মি আপ দ্য ওয়াল, তার আওয়াজ আমাকে ভীষণ বিরক্ত করে। নেক্সট, ড্রপ ইন, ড্রপ ইন মানে ভিজিট আনএক্সপেক্টেডলি, হঠাৎ দেখা করতে যাওয়া। এক্সাম্পল, হি ড্রপড ইন অ্যাট মাই হাউস, সে হঠাৎ আমার বাড়িতে এসেছিল। তো ড্রপ ইন মানে ভিজিট আনএক্সপেক্টেডলি, হঠাৎ দেখা করতে যাওয়া। ড্রপস নেম, তো ড্রপস নেম মানে মেনশন ফেমাস পিপল টু ইমপ্রেস, প্রভাব ফেলতে নাম জাহির করা, মানে কোনো লেখার মধ্যে বা কোনো বক্তৃতার মধ্যে কোনো কথার মধ্যে কোনো ফেমাস ব্যক্তির নাম বলাকেই, মানে নাম এক্সাম্পল হিসেবে ব্যবহার করাকেই বলা হয় ড্রপ নেমস। টু কিপ ড্রপিং নেমস অফ বিগ লিডার্স, সে বড় নেতাদের নাম জাহির করতে থাকে। নেক্সট হচ্ছে ড্রপিং লাইক ফ্লাইজ, ড্রপিং লাইক ফ্লাইজ মানে ফলিং ইল অর ডাইং কুইকলি, মানে একের পর এক অসুস্থ বা মারা যাওয়া। পিপল ওয়ার ড্রপিং লাইক ফ্লাইজ, লোকজন একের পর এক অসুস্থ হয়ে পড়ছিল। ডাস্ট অ্যান্ড অ্যাশেস মানে ওর্থলেস আর রুইন্ড, একেবারে মূল্যহীন। হিজ হোপস টার্নড টু ডাস্ট অ্যান্ড অ্যাশেস, তার আশা একেবারে মূল্যহীন হয়ে গেল। এগার বিহেভিয়ার, এগার বিহেভিয়ার মানে ভেরি এনথুজিয়াস্টিক পারসন, অত্যন্ত উৎসাহী ব্যক্তি। হি ইজ অ্যান এগার বিহেভিয়ার ইন ক্লাস, সে ক্লাসে খুবই উৎসাহী ছাত্র। ইগলস আই, ইগল আই মানে শার্প অবজারভেশন, তীক্ষ্ণ দৃষ্টিকে বলা হয় ইগলস আই। দ্য গার্ড কিপড অ্যান ইগল আই অন দেম, রক্ষী তাদের উপর কড়া নজর রাখছিল। কড়া নজর রাখছিল। নেক্সট, ইজ সামবডিজ মাইন্ড মানে রিলিভ ওরি, দুশ্চিন্তা দূর করাকেই বলা হয় ইজ সামবডিজ মাইন্ড। হিজ ওয়ার্ড ইজ মাই মাইন্ড, তার কথায় আমার দুশ্চিন্তা কমে গেল। ইজিয়ার সেড দেন ডান মানে হচ্ছে হার্ডার টু ডু দেন সে, মানে বলা সহজ করা কঠিন। কন্ট্রোলিং অ্যাঙ্গার ইজ ইজিয়ার সেড দেন ডান, মানে রাগ নিয়ন্ত্রণ করা এটা বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে ইজিয়ার সেড দেন ডাউন মানে কি, যেটা বলা সহজ কিন্তু করা কঠিন। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড ক্লাউমনি, ক্লাউমনি মানে অপবাদ বা মিথ্যা নিন্দা। সিনোনিম হচ্ছে ডিফেমেশন মানে অপবাদ দেওয়া। অ্যাসপারেশন, অ্যাসপারেশন মানে অপবাদ বা নিন্দা। অ্যাকিউজেশন মানে অভিযোগ। লায়েবল মানে লিখিত মানহানি। অ্যান্টোনিম হচ্ছে কমেন্ডেশন মানে প্রশংসা বা স্বীকৃতি। প্রেইজ মানে প্রশংসা। ভিন্ডিকেশন মানে সুনাম বা পুনঃপ্রতিষ্ঠা। গুডউইল মানে সদিচ্ছা বা শুভেচ্ছা। ক্যালোয়াস, ক্যালোয়াস মানে নির্দয় বা অনুভূতিহীন। সিনোনিম হচ্ছে অবডিউরেট, অবডিউরেট কঠোর বা অনমনীয়। আনফিলিং মানে অনুভূতিহীন। হার্টলেস নির্দয়। ইনডিফারেন্ট মানে উদাসীন। অ্যান্টোনিম হচ্ছে কম্প্যাশিওনেট করুণাশীল। টেন্ডার মানে স্নেহশীল বা কোমল। কাইন্ড হচ্ছে সদয়। সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল। তো ক্যালোয়াসের মানে হচ্ছে নির্দয় বা অনুভূতিহীন যে। ক্যালকুলেট মানে তো গণনা করা, এর সিনোনিম হচ্ছে এনিউমেরেট তালিকাভুক্ত করা বা একে একে গোনা। এস্টিমেট মানে আনুমানিক হিসেব করা। এভালুয়েট মানে মূল্যায়ন করা। আর কনসিডার মানে বিবেচনা করা।
এর অ্যান্টোনিম হচ্ছে এনিউমেরেট। ও সরি, এর অ্যান্টোনিমটা, এটা সিনোনিম হবে। তো পিপিটি রেডি করার সময় একটা মিস্টেক হয়ে গেছে, এর অ্যান্টোনিমটা লেখা হয়নি। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যালামিটি। ক্লামিটি মানে দুর্যোগ বা বিপর্যয়। সবগুলোই সেম। কয়েকটা মিস্টেক আছে, তো এর অ্যান্টোনিমগুলো লেখা হয়নি। সিনোনিমগুলোই দেখো। ক্ল্যামিটি হচ্ছে দুর্যোগ বা বিপর্যয়। এর সিনোনিম হচ্ছে অ্যাডভার্সিটি, দুর্দশা বা প্রতিকূলতা। মিসফরচুন, দুর্ভাগ্য। মিজেরি মানে দুঃখ বা কষ্ট। মিসহ্যাপ মানে দুর্ঘটনা বা অপ্রত্যাশিত বিপত্তি। ক্যাভিটি, ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর বা ফাঁকা স্থান। এর সিনোনিম হচ্ছে ডেপথ মানে গভীরতা। ডেপ্রেশন মানে অবমাননা বা নিচু অংশ। হোল মানে গর্ত। অ্যাপার অ্যাপারচার, অ্যাপারচার মানে ছিদ্র বা রন্ধ্র। নেক্সট হচ্ছে সিজ। সিজ মানে বন্ধ করা বা স্থগিত করা বা সমাপ্ত করা। এর সিনোনিম হচ্ছে টার্মিনেট। টার্মিনেট মানে শেষ করা বা সমাপ্ত করা। পজ মানে বিরতি দেওয়া। ডেসিস্ট মানে বিরত থাকা বা থামা। ডিসকন্টিনিউ মানে বন্ধ করা বা চলমান না রাখা। এর অ্যান্টোনিম হচ্ছে কমেন্স মানে শুরু করা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। ইনিশিয়েট মানে শুরু করা বা আরম্ভ করা। অরিজিনেট মানে উদ্ভব করা বা সৃষ্টি করা। সার্কামলোকেশন। তো সার্কামলোকেশন মানে পরোক্ষ কথা বলা বা সরাসরি না বলে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলাকেই বলা হয় সার্কামলোকেশন। এর সিনোনিম হচ্ছে রিডান্ডেন্সি মানে অতিরিক্ততা বা অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি। ভার্বোসিটি মানে অপ্রয়োজনীয় কথাবার্তা। টেডিয়াসনেস মানে বিরক্তিকর, দীর্ঘতা বা বিরক্তিকরভাবে আহ, বাড়িয়ে তোলা কথাবার্তাকে। ভার্বিজ, ভার্বিজ মানে হচ্ছে শব্দজঞ্জাল বা অপ্রয়োজনীয় বাগ্মিতা। টারসেন্স, টারসেন্সনেস মানে হচ্ছে সংক্ষিপ্ততা বা সংক্ষেপে বলা। কম্প্রেইজের, কম্প্রেইজের মানে সংক্ষেপে, সংক্ষেপণ বা চেপে ধরা যেটা। ডাইরেক্ট, ডাইরেক্টনেস মানে হচ্ছে সরাসরি বলা। ব্রেভিটি, ব্রেভিটি মানে সংক্ষিপ্ত, ব্রিভিটি মানে সংক্ষিপ্ততা বা সংক্ষিপ্তভাবে প্রকাশ করা। নেক্সট হচ্ছে কমিশন। কমিশন মানে কমোশন, কমিশন নয় কমোশন। কমোশন মানে কোলাহল বা বিশৃঙ্খলা বা গোলযোগ। এর সিনোনিম হচ্ছে টার্ময়েল। টার্ময়েল মানে বিশৃঙ্খলা। ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে গোলযোগ বা ব্যাঘাত। অ্যাগিটেশন মানে উত্তেজনা। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা বা উদ্দীপনা। এর অ্যান্টোনিম হচ্ছে ট্রাঙ্কুয়ালিটি মানে শান্তি বা শান্ত। স্টিলনেস মানে স্থিরতা বা নীরবতা। কোয়াইটনেস মানে নীরবতা। কাম মানে শান্ত। নেক্সট ডিজাস্টার। ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়, দুর্যোগ বা যে ধ্বংস। এর সিনোনিম হচ্ছে মিসফরচুন দুর্ভাগ্য। ক্ল্যামিটি দুর্যোগ। মিসহ্যাপ মানে দুর্ঘটনা। ক্যাটাস্ট্রফি মানে মহাবিপর্যয়। এর অ্যান্টোনিম হচ্ছে প্রসপ্যারিটি সমৃদ্ধি। বুন মানে উপকার বা অনুগ্রহ। হ্যাপিনেস মানে সুখ। অসপিসিয়াস মানে সৌভাগ্যবান বা শুভ। ডেসপিকেবল, ডেসপিকেবল মানে ঘৃণ্য বা নিন্দনীয়। এর সিনোনিম হচ্ছে কন্টেম্পটিবল তুচ্ছ বা নগণ্য। ওর্থলেস মূল্যহীন। শেমলেস লজ্জাহীন। বেজ মানে নিচ বা অধপতিত। আচ্ছা, ডেসপিকেবলের অ্যান্টোনিম হচ্ছে ওর্দি যোগ্য বা মান্য। ডিসেন্ট মানে ভদ্র বা শালীন। অনারেবল মানে সম্মানজনক বা মর্যাদাপূর্ণ। রেসপেক্টেবল সম্মানজনক বা শ্রদ্ধেয়। এরপর আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল। তো প্রথম রুলসে কি বলছে, অ্যাডজেক্টিভ প্রেফারেবল ইজ ইউজড ইন অনলি কম্পারেটিভ ডিগ্রি। তো প্রেফারেবল শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রি হিসেবেই বসে। প্রেফারেবল ইজ ফলোড বাই টু অ্যান্ড নট দেন অর মোর। তাহলে প্রেফারেবল এর পরে টু বসে, এরপরে দেন অথবা মোর মানে এর সাথে মোর বসে না। প্রেফার, প্রেফার হচ্ছে প্রেফারেবলের ভার্ব ফর্ম হচ্ছে প্রেফার। তো প্রেফার ইজ ফলোড বাই টু অ্যান্ড নট দেন। তো প্রেফারও টু ফলো করে, দেন নয়। এক্সাম্পল দেখো, হি ইজ মোর প্রেফারেবল টু দ্যাট। তো প্রেফারেবল বলাই হয়েছে কম্পারেটিভ ডিগ্রি
হিসেবে বসলেও এটা তোমার এর সাথে মোর ইউজ হয় না। তো দিস ইজ প্রেফারেবল টু দ্যাট, এটা হচ্ছে কারেক্ট আর এটা ইনকারেক্ট। নেক্সট, ইফ টু অ্যাডজেক্টিভ আর ইউজড ফর এ সিঙ্গল নাউন অর প্রোনাউন and if both adjective are connected by a conjunction, both the adjective must be in same degree। কি বলছে, যখন যদি দুটো অ্যাডজেক্টিভ একটা সিঙ্গেল নাউন বা প্রোনাউনের জন্য বসে এবং সেই অ্যাডজেক্টিভ যদি দুটো কোনো কনজাংশন দিয়ে কানেক্ট থাকে, যুক্ত থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভ দুটোই সেম ডিগ্রিতেই হবে। এক্সাম্পল দেখো, গান্ধীজি ওয়াজ নোবেলিস্ট অ্যান্ড উইজার। তো দেখো এখানে নোবেলিস্ট আর উইজার দুটো দুই রকম ডিগ্রি আছে, এটা সুপারলেটিভে দেওয়া আছে, এটা আছে কম্পারেটিভে। তো এখানে বলেছে যে দুটো দুই রকম ডিগ্রি হবে না, তাহলে এই সেন্টেন্সটা ভুল। সঠিকটা কি, গান্ধীজি ওয়াজ দ্য নোবেলেস্ট অ্যান্ড উইজেস্ট অফ অল দ্য লিডার্স। তো দুটোই সুপারলেটিভে এখানেই হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা প্রথমবার ভিডিওটি দেখছো, যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ক্লাসগুলোর পিডিএফ পাবে আমার টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।